কর্মবিরতি নিয়ে সুর নরম করতে পারেন চিকিৎসকরা। শুরু হয়েছে জুনিয়র সিনিয়র ডাক্তারদের বৈঠক। আন্দোলনের রূপরেখা ঠিক করতে দীর্ঘ বৈঠকে চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছেন সিনিয়ররা। পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র আন্দোলন নিয়ে এমনটাই সিনিয়র ডাক্তারদের একাংশের মত। আরজি করের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে। পুজোর মুখে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছে। অর্ক রয়েছেন আমাদের সঙ্গে, অর্কর কাছ থেকে আরও আপডেট নেব। বৈঠক অর্ক দীর্ঘক্ষণ শুরু হয়েছে, এরপর জিবি রয়েছে। হাওয়া কোন দিকে যাচ্ছে? কর্মবিরতি নিয়ে একটা সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে পুজোর আগে? সব্যসাচী, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। প্রথমে যে কথাটা বলবো, তবে আজকে যে কনভেনশন হয়েছে, ইন্ট্রা কনভেনশন যেটা ছিল আরজি করে, সেখানে প্রফেসররা, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার্স, সিনিয়র চিকিৎসকরা এবং জুনিয়র ডাক্তাররা তারা আজকে বৈঠক করেছেন এবং যেখানে সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই বার্তা এসেছে যে তারা যেন কর্মবিরতি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সম্ভব হলে আংশিক কর্মবিরতি যেন তুলে নেন, যেমনটা তারা আগে করেছিলেন। এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করছিলেন, সেরকম কর্মবিরতি যেন করেন, পূর্ণাঙ্গ কর্মবিরতি যেন না থাকে। মোটামুটি ভাবে বেশিরভাগ সিনিয়র চিকিৎসক তারা কিন্তু এই বার্তাই দিয়েছেন আজকে। এরপরে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। আরজি করে জুনিয়র ডাক্তাররা আর একটু পরে 9টা পরে যেটা খবর পাওয়া যাচ্ছে, 9টার পরে একটা প্যান জিবি হবে, যেখানে সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বা তাদের রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত হবেন, ভার্চুয়ালি বা ফিজিক্যালি। অনেকেই আরজি করে আসার কথা, এমনটা আমি শুনেছি জুনিয়র ডাক্তারদের মুখে। ফলে সেই বৈঠকের নির্যাস কি হবে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। এই বৈঠক থেকেই হয়তো তারা সিদ্ধান্ত নেবেন যে এর পরে তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি চালিয়ে যাবেন, নাকি কিছুটা কর্মবিরতি উইথড্র করবেন, নাকি একেবারেই পুরোটা উইথড্র করবেন। যেহেতু সামনে দুর্গাপুজো, এই সময় কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোর উপর যথেষ্ট চাপ থাকে, এমনটাই কিন্তু বলছিলেন সিনিয়র চিকিৎসকরা। ফলে সেদিক থেকে দেখতে গেলে তারা চাইছেন জুনিয়ররা এই সময় কাজে ফিরুন, অন্তত আংশিকভাবে কাজে ফিরুন। ফলে সবটাই ডিপেন্ড করছে এই প্যানজিবি কি হয়, প্যানজিবিতে কি আলোচনা হয়, সব পক্ষ, সব মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা তারা কি বলেন এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জুনিয়র ডাক্তাররা। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্ক। আর ইনি কি বলছেন জুনিয়র ডাক্তাররা শোনাবো। যে সাধারণ গতকালকের মিছিলে আপনারা দেখেছেন, যে ভীষণ আবেগ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যে মহামিছিলে সাধারণ মানুষ এসছেন, তাদের কথা আমরা অবশ্যই ভাবছি এবং এই যে কর্মবিরতি প্রশ্নে সেটাকে নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। কারণ সাধারণ মানুষই আমাদের জয়। প্রথম দিন থেকে ডে 0 থেকে যত জায়গায় মিছিল এবং যেভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে রাত দখল থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের সাথে ছিল, পাশে ছিল, সেই জন্য তারাই আমাদের একটা বড় জয় এই আন্দোলনের এবং তাদের চিন্তাভাবনা অবশ্যই সেটা আমাদের মধ্যে আছে। আর কি বলছেন এই নিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য শুনবো। প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকের আছে। একজন ছাঁটাই হয়ে যাওয়া শ্রমিকের আছে, একজন পুজোর আগে 8.33 বোনাস না পাওয়ার জন্য আছে, একজন অসংগঠিত শ্রমিকের সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ করবার অধিকার আছে এবং চিকিৎসকদের অধিকার আছে। সামান্যতম কিছু হলেই আমি গিয়ে হসপিটাল ভাঙচুর করব, চিকিৎসক আক্রান্ত হবেন, যারা মানুষের জীবন বাঁচানোর কাজ করেন তাদের জীবন বিপন্ন হয়ে যাবে, তারা প্রতিবাদ করবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আর কি বলছে তৃণমূল কুণাল ঘোষ? আমরা সবাই চাই যে তদন্ত করছে সিবিআই, কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট, এখানে কেন কর্মবিরতি? এটা হচ্ছে কি? সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সরকারি হাসপাতালে যান, তাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমে যেতে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের একটু রিলিফ, বাকিদের তো সমস্যা। তো ফলে এই কর্মবিরতি, আমরা তো বারবার বলছি, আপনাদের প্রতিবাদ, আপনাদের বক্তব্য, কর্মবিরতি অ্যাভয়েড করে অন্য কোনো ফরম্যাটে করুন, মানুষকে পরিষেবাটা দেন। এদিকে পুজো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।